ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং প্রাং প্রিং প্রং শোষণায় নমঃ। ওং লিং আধাশক্তি তারায় পৃথ্যাং নমঃ। ওং ক্রিং কাল্যই নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 7ই ডিসেম্বর 2024 শনিবার, 21শে অগ্রহায়ণ শুক্লপক্ষ ষষ্ঠী। চন্দ্র আজকের দিনে কুম্ভ রাশিতে গমন করলো এবং ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে 4:50 পর্যন্ত চলতে থাকবে। তারপর শতবিশা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব পেতে চলেছেন, কুম্ভ রাশির প্রভাবটা পাবেন। একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য আপনাদের অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতে পারেন। পজিটিভ ঊর্জা তৈরি করার দরকার থাকবে, সকলের মঙ্গলের জন্য অবশ্যই করবেন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। শনিদেবের দিন আজকের দিনটায়, বিশ্রামের দিন, ধৈর্য সহকারে কাজকর্ম করার দিন। কৃষিভিত্তিক কাজকর্ম করছেন, আয়রন শিল্প, ভূগর্ভস্থ মেটাল নিয়ে যারা কাজকর্ম করেন, জমি জায়গা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আবাসন শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে। চুল কাটা, ম্যানিকিওর থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে যেহেতু 4:50 পর্যন্ত চন্দ্র গমন করতে থাকছে, তাই ভ্রমণ, পরিবহন এবং বাগান করা এ সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে। ভালো ফল পাবেন। বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন। শপিংয়ের জন্য অনুকূল দিন হতে যাচ্ছে। শতবিশা নক্ষত্র এরপরে শুরু হতে যাচ্ছে 4:50 পর থেকে। তো সেক্ষেত্রে আমি বলবো, যারা দ্রুত গতির কোনো কাজকর্ম করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ আজকের দিনে করতে পারেন। শপিংয়ের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে 6:04 ভোরবেলায়, এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 4:52। বিকেলবেলায় ষষ্ঠী থাকছে 11:05 পর্যন্ত সময়। তো বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হবে। কারুশিল্পের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। ট্রাফিক রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। সপ্তমী এরপরে পড়ে যাবে 11:05 পর থেকে। সেক্ষেত্রে বিবাহ কথাবার্তা এগোতে পারেন, ভালো হবে। সঙ্গীত, নাটক, চিত্রকলার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। বিবাহের ক্ষেত্রে ভালো হবে। নতুন অলংকার কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যাঘাত যোগ থাকছে আজকের দিনে 8:42 সকালবেলা পর্যন্ত। নিষ্ঠুরতম কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এরপরে হর্ষণ যোগ হবে, শুরু হবে 8:42 পর থেকে। সারা রাত দিন রাতি থেকে যাবে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, রসিকতার সঙ্গে থাকুন, আনন্দের সঙ্গে কাজকর্ম করুন, ভালো ফল পাবেন। তৈতিলকরণ থাকছে আজকের দিনে 11:05 পর্যন্ত সকালবেলা। সেক্ষেত্রে দৃঢ় প্রত্যয় নিয়ে যে কোনো কাজই করুন না কেন, সাফল্য প্রাপ্তির সুযোগ পাবেন। গড়করণ থাকছে এরপরে, এবং সেটা রাত্রিবেলা 10:27 পর্যন্ত চলতে থাকবে। কৌশল বিদ্যার সঙ্গে যুক্ত আছেন, কল্পনা শক্তির সঙ্গে কাজকর্ম করেন, কথাবার্তা বেঁচে খান, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। মনীষকরণের পরে শুরু হতে যাচ্ছে রাত্রিবেলা 10:27 পরে। ব্যবসা বাণিজ্যের দিকে দক্ষতা অর্জন করার দিকটায় অত্যন্ত সফলতা হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসায় লাভ ওঠানোর সুযোগ থাকবে আপনাদের ক্ষেত্রে। দিশাশুল থাকছে আজকের দিনে পশ্চিম দিক। পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে দক্ষিণ দিক। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন, যারা কম্পিউটার, অটোমোবাইল, এরোপ্লেন এবং টিভি বা যে কোনো ধরনের ইলেকট্রনিক গেজেটের মেকানিক্যালের কাজকর্ম করেন, ভালো হতেই যাচ্ছে। অ্যাস্ট্রোলজার বন্ধুরা ভালো ফল পাবেন। মেডিকেল ইনস্ট্রুমেন্টের ব্যবসা বাণিজ্য করছেন, টেকনিক্যাল কাজকর্ম করেন, লিগাল কাজের সঙ্গে যুক্ত আছেন, বিদ্যুৎ বিভাগ রিলেটেড কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। যে সমস্ত বন্ধুরা ডান্স ড্রামার সঙ্গে যুক্ত আছেন, মিউজিক সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। ড্রাম বাজান যারা যারা বিভিন্ন ধরনের অর্কেস্ট্রারের বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট বাজান, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। জেমস্টোন ইন্ডাস্ট্রি, পাল ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম করছেন, অ্যাথলেটিক্সের কাজের সঙ্গে যুক্ত আছেন, স্পোর্টস রিলেটেড কাজকর্ম করেন, ভালো ফল পাবেন। রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। মিলিটারি পিপল আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। হলিস্টিক হিলিংয়ের সঙ্গে যুক্ত আছেন, কুণ্ডলী জাগরণ করেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। চ্যারিটেবল অর্গানাইজেশন চালাচ্ছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য ভালো হবে। ডক্টর বন্ধু যদি হয়ে থাকেন, সার্জেন্ট, আপনি ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। আর যে সমস্ত বন্ধুরা অ্যাস্ট্রোলজার আছেন, ভালো তো হবেই আজকের দিনে। রাইটার্স, স্পিচ রিসার্চার যারা আছেন, নিউক্লিয়ার সায়েন্টিস্ট নিয়ে কাজকর্ম করেন,
এছাড়া যে সমস্ত বন্ধুরা ইলেকট্রিক এবং ইলেকট্রিকের এবং ইলেকট্রনিক্স গেজেটের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। বিজনেস স্কিল যদি আপনার থাকে, আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ অত্যন্ত বেশি থাকছে। আজকের দিনে 4:50 বিকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, বরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, স্বাতী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শ্রবণা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 4:50 পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ, পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনাদের। আজকের দিনে মেষ, বৃষ, সিংহ, কন্যা, ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। কর্কট রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 4:18 থেকে 5:11 পর্যন্ত সকালবেলা। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:07 থেকে 11:50 পর্যন্ত সকালবেলা এবং 6:38 থেকে 8:12 পর্যন্ত অমৃতকাল থাকছে। বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 1:16 থেকে 1:59 পর্যন্ত সময়, অত্যন্ত শুভ। এছাড়া রবিযোগও থাকছে আজকের দিনে 6:04 থেকে 4:50 পর্যন্ত সকালবেলা, বিকালবেলা, অত্যন্ত শুভ। এছাড়া দ্বিপুষ্কর যোগ থাকছে আজকের দিনে 11:05 থেকে 4:50 পর্যন্ত বিকালবেলা। তো দ্বিপুষ্কর যোগে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে, দ্বিগুণ রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। আজকের দিনে যে কোনো ধরনের ইম্পর্টেন্ট জিনিসপত্র কিনতে পারেন, গুডস কিনতে পারেন, যে কোনো ডিল সাইন করতে পারেন, গোল্ড, ডায়মন্ড, জুয়েলারি পারচেস করতে পারেন প্রপারলি, ভেহিকেলস এবং জীবনের যা কিছু আনন্দের জন্য সেগুলো কিনতে পারেন। শেয়ার, বন্ড, মার্কেটিং, ইনভেস্টমেন্ট করতে পারেন। এছাড়া কোনো অফিসে ইনগুরাল করতে পারেন আজকের দিনে, ইনগুরেশনের ক্ষেত্রে ভালো হবে। নতুন বিজনেস স্টার্ট করতে পারেন। চ্যারিটেবল কাজকর্ম এবং রিলিজিয়াস ডিটের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ইলেকট্রনিক গেজেট কিনে নিয়ে আসতে পারেন, কার বুকিং করতে পারেন। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সময়কালের মধ্যে বেশ ভালো সময়, ভালো ফল পাবেন। আজকের দিনে শুভ অমৃতকাল থাকছে 6:04 থেকে 6:47 পর্যন্ত সময় সকালবেলা এবং 7:31 থেকে 9:40 পর্যন্ত সকালবেলা। এছাড়া 11:50 সকালবেলা থেকে 2:43 বিকালবেলা, 3:26 বিকালবেলা থেকে 4:52 বিকালবেলা এবং 12:48 মাঝরাত্রির পর থেকে 2:33 মাঝরাত্রি পর্যন্ত সময়। মহেন্দ্রযোগও থাকছে আজকের দিনে 2:33 থেকে 3টে ভোর মাঝরাত্রির পরে আর কি, 2:33 থেকে 3:26 ভোর রাত্রি পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো ফল পাওয়ার ক্ষেত্রে এই সময়গুলো কাজে লাগান। যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতা নাম গান থেকে আরম্ভ করে যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন। শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন, ফাটকা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টও এই সময় ভালো ফল দিয়ে যাবে। বিশেষ বিশেষ সময় বিশেষ কাজের জন্য নির্ধারিত হয়ে আছে, সেই সময় করলে ভালো ফল পাবেন। যেমন আজকের দিনে হচ্ছে গিয়ে যদি আপনি ভূগর্ভস্থ মেটাল, অয়েল, সীসা, কাঁচ, লোহা ইত্যাদি আর কি এসব নিয়ে কাজকর্ম করেন, স্ক্র্যাপ নিয়ে কাজকর্ম করছেন, অ্যান্টিক দ্রব্য নিয়ে কাজকর্ম করেন, কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন, চামড়া দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন, তো কোনো বিশেষ ডিসিশান নিতে হবে। সেক্ষেত্রে আমি বলবো 6:04 থেকে 6:58 পর্যন্ত সকালবেলা, 12:22 দুপুরবেলা থেকে 1:16 দুপুরবেলা, 7:04 বিকাল রাত্রিবেলা থেকে 8:10 রাত্রিবেলা এবং 2:47 মাঝরাত্রির পর থেকে 3:53 পর্যন্ত সময়গুলো, ভোররাত্রি 3:53 সময়গুলো কাজে লাগাতে পারেন, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা প্রেম রোমান্সের সঙ্গে যুক্ত আছেন, সঙ্গম করতে চাইছেন এবং সঙ্গীত, নাটক, চিত্রকলা, বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, নান্দনিক কাজের সঙ্গে যুক্ত আছেন, খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন, পোশাক আশাকের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ কাজকর্ম করতে হবে, বিশেষ কোনো ডিসিশান নিতে হবে। যে যারা হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে কোনো বিশেষ ডিসিশান নিতে হবে। 9:40 থেকে 10:34 পর্যন্ত সকালবেলা, 3:58 দুপুরবেলা থেকে বিকালবেলার পর থেকে 4:52 পর্যন্ত বিকালবেলা এবং রাত্রিবেলা 11:29 থেকে 12:35 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ শিক্ষা গ্রহণ করতে চাইছেন, লিখিত চুক্তি করতে চাইছেন, যে কোনো ক্ষেত্রেই আপনারা ব্যবসা বা প্রপার্টি সংক্রান্ত ক্ষেত্রে ভ্রমণ করতে চাইছেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনি কোনো বিশেষ ডিসিশন নিতে চাইছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তাহলে আমি বলবো
10:34 থেকে 11:28 পর্যন্ত সকালবেলা, 4:52 বিকালবেলা থেকে 5:58 বিকালবেলা, এবং 12:35 মাঝরাত্রি থেকে 1:41 মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, বিশেষ করে শুভ ফল পাবেন। আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 8:46 থেকে 10:07 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 6:04 থেকে 6:47 মিনিট পর্যন্ত, এবং 7টা থেকে 7:31 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো ইম্পর্টেন্ট ডিড সাইন করতে যাবেন না, বা ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোতে যাবেন না। বারবেলাও থাকছে আজকের দিনে 12:49 থেকে 2:10 পর্যন্ত দুপুরবেলা, এরপর এবং কালবেলা থাকছে আজকের দিনে 3:31 থেকে 4:52 পর্যন্ত সময়। এই সময়গুলো বাজে। এছাড়া কাল রাত্রি থাকছে বিকালবেলা 4:52 থেকে 6:31 পর্যন্ত, এবং ভোর রাত্রিতে 4:26 থেকে 6:05 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময়গুলো অ্যাভয়েড করার দরকার আছে। ভালো সময় থেকে এই বাজে সময়গুলো বাদ দিয়ে তবেই কাজ করবেন, তবেই ভালো ফল পাবেন। আজকের দিনে রবি যোগ থাকছে এবং দ্বিপুষ্কর যোগ থাকছে, প্রায় সারাদিনই পেয়ে যাচ্ছেন বিকালবেলা পর্যন্ত। কিন্তু এই যে রাহুকাল, দুর্মুহূর্ত, বারবেলা, কালবেলা, কাল রাত্রি, সময়গুলোকে বাদ দেবেন। তার থেকে দিয়ে যে সময়টা পাবেন সেই সময়তে কাজকর্ম করবেন, আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।